শহরতলির বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে ইডির তল্লাশি। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি শুরু হচ্ছে। ব্যারাকপুরে রবীন্দ্রপল্লী, সেখানেও ইডির মূলত তল্লাশি। ইডি আধিকারিকরা সেখানে অপেক্ষা করছেন। ব্যারাকপুর পৌরসভার কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতে মূলত এই মুহূর্তে ইডির কর্তারা বলে জানা যাচ্ছে। কিন্তু কি কারণে এই তল্লাশি? একাধিক জায়গায় তল্লাশিতে রয়েছেন ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায়। কিছুক্ষণ আগেও আপনাদের ছবিতে দেখিয়েছি ইডির কর্তারা মূলত তারা বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। ব্যারাকপুরে রবীন্দ্রপল্লীতে ইডির তল্লাশি ছবিটা জানবো। শান্তনু আচার্য রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, মূলত ব্যারাকপুরের রবীন্দ্রপল্লীতে সেখানে ইডির কর্তারা কি জানা যাচ্ছে গোটা বিষয়ে, কি কারণে এই অভিযান? দেখো, এখনো শর্মিষ্ঠা পরিষ্কার কারণ জানা যায়নি। ব্যারাকপুর পৌরসভার কন্ট্রাক্টর রনি মণ্ডল, তিনি ব্যারাকপুর রবীন্দ্রপল্লীর বাসিন্দা। মূলত একটি বাড়িতে ভাড়া থাকতো। সকালবেলায় সেই বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেয় এবং দীর্ঘ সকাল থেকে এখনো পর্যন্ত তার বাড়ির ভিতরে ঢুকে জিজ্ঞাসাবাদ চলছে রনি মণ্ডলকে, এবং বলা যায় যে বাইরের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিচ্ছেন। এবং কি কারণে ইডির তল্লাশি এবং কি কারণে তার বাড়িতে এসছে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে ভিতরে রনি মণ্ডলের সমস্ত কাগজপত্র এবং তথ্য ইডি আধিকারিকরা সংগ্রহ করছেন এবং দেখছেন। এবার কি কারণে তার বাড়িতে আসা এবং কোন তছরূপি মামলার তার বাড়িতে আসা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। শান্তনু, একেবারেই অবশ্যই। কিন্তু আরো একটা বিষয়, এই যে রনি, যার নাম সামনে আসে রনি মণ্ডল, মূলত তিনি পুরসভার কন্ট্রাক্টর, তার বাড়িতে তল্লাশি, অর্থাৎ একটা লিঙ্ক তো কোথাও রয়েছে। এবং সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির কর্তারা তারা কি বাড়ির ভিতর প্রবেশ করতে পেরেছেন? ছবিটা কি? একদমই। দেখো, তার বাড়ির ভিতরে রনি মণ্ডলের বাড়ির ভিতরে সাত সকালে ইডি আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করেন। সে সময় রনি মণ্ডল ঘুমাচ্ছিল এবং দীর্ঘ সময় দাঁড়ানোর পর অবশেষে সে যখন দরজা খুলে তার বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। এবং বাড়ির যারা কর্তা আছেন তিনি পরিষ্কার, বাড়ির যে মালিক আছেন তিনি পরিষ্কার বলছেন যে রনি মণ্ডল একাধিক কন্ট্রাক্টরের কাজে যুক্ত, শুধু পৌরসভা না, একাধিক তারা কন্ট্রাক্টর কাজ করতেন। সেই কারণেই তার বাড়িতে আসা। কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে বা কোন তথ্য সংগ্রহ করতে তার বাড়িতে আসা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তার বাড়ির ভিতরে প্রবেশ করে ইডি আধিকারিকরা সমস্ত নথিপত্র দেখছেন এবং তার সঙ্গে রীতিমতন কথা বলছেন। শান্তনু, একেবারেই আপাতভাবে তুমি নজর রাখো সেদিকে। শান্তনুকে ধন্যবাদ জানাবো। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে এলো, এই ব্যারাকপুরে রবীন্দ্রপল্লীতে সেখানে পুরসভার কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতে তল্লাশি, ইডির কর্তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আপাতভাবে তারা বাড়ির ভিতর রয়েছেন। এখন রেসপন্স কতটা আসে বা কী কারণে, কোন সূত্র ধরে মূলত এই দিনের এই তল্লাশি অভিযান, সবটাই আমাদের নজরে থাকবে। একাধিক জায়গায়, শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় মতো ইডির কর্তারা তারা সাত সকালে এই হানা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা। ব্যারাকপুর পৌরসভা কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতে যেরকম তল্লাশি, ওদিকে আরও একটা ছবি দেখাবো। যেরকমটা জানাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় মূলত ইডির কর্তারা রয়েছেন। ওদিকে একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সেখানেও আরও একটি জায়গায় মূলত ইডির কর্তারা সেখানে পৌঁছে গিয়েছেন। ইডির কর্তারা সেখানে অপেক্ষা করছিলেন। এখনকার ছবিটা জানবো। মেঘা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। মেঘা, একটু আগে তুমি যে ছবিটা দেখাচ্ছিলে সেখানে ইডির কর্তারা মূলত সেখানে অপেক্ষা করছেন, কারণ গেটে তালা ঝুলছে। আপাতভাবে তারা কি ভিতরে প্রবেশ করতে পেরেছেন? এখনকার ছবিটা কি? একেবারে শর্মিষ্ঠা, এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা যে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। ব্যারাকপুর এলাকার অন্তর্গত ঘোলাতে একটি রেস্তোরাঁ, সেখানেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে প্রবেশ করেছেন। দেখো, ইডি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের আর্থিক তছরূপ হয়েছে, কিন্তু সেই আর্থিক তছরূপ কাজের মাধ্যমে হয়েছে, বাংলাদেশিদের অনুপ্রবেশের মাধ্যম দিয়ে হয়েছে। কিন্তু যখন কালো টাকাকে সাদা করার প্রসেস চলছিল বা টাকার যে লেনদেনের যে প্রসেস, তা কিন্তু শহর কলকাতা থেকেই হয়েছে। শহর কলকাতায় বেশ কয়েকজন ব্যক্তির নাম তারা পেয়েছেন। বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছে যাদের হোটেল রয়েছে, সেই হোটেল বা রেস্তোরাঁতে তারা কিন্তু সাহায্য করতেন তাদেরকে আশ্রয় দিয়ে, এবং সেখানে থেকেই তারা কার্যত দিক নির্ণয় করতেন যে কিভাবে টাকা পাচার করা হবে, কোন কোন জায়গায় টাকা পাচার করা হবে, তার যাবতীয় নির্ধারণ করা হতো বিভিন্ন হোটেল থেকে। তার মধ্যে এই হোটেলটি একটি অন্যতম, যেখানে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং সেখানে কার্যত তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পর যিনি মালিক তার সঙ্গে কথা বলবেন। কারা কারা আসতো, কাদের যাতায়াত ছিল, কাদের আনাগোনা ছিল, কারা এখানে আস্তানা তৈরি করেছিলেন নিজেদের, কিভাবে টাকা পাচার করা হতো, কারা কারা আসতো, তাদের পরিচয়পত্র কি ছিল, তাদেরকে কেন এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, যাবতীয় বিষয় কিন্তু জানতে চাওয়া হবে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আরেকটি
একটি বিষয়ে বলছেন যে কোথাও কি এখানকার যিনি মালিক অর্থাৎ এই রেস্তোরাঁ এই হোটেলের যিনি মালিক তিনি কার্যত সাহায্য করতেন, তাহলে কি তার কাছেও টাকা যেত? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে, তার জন্য যাবতীয় বিষয় তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তারা মেঘা, এটাই তুমি বললে যে রেস্তোরাঁর মালিকের একটা যোগাযোগ এখানে থাকতে পারে, অন্তত সেক্ষেত্রে দাঁড়িয়ে রেস্তোরাঁর যিনি মালিক তার এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলেছে? একেবারেই না। দেখো, শুধুমাত্র তারা হোটেলের নাম জানতে পেরেছিলেন এবং সেই সূত্র ধরে তারা এসেছেন, এবং এরপরে কার হোটেল বা যাবতীয় বিস্তারিত কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে তারা প্রথমে জানবেন এবং হোটেলের মালিকের সঙ্গে অবশ্যই তারা যোগাযোগ করবেন এবং তারপরে হোটেলের মালিক যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করবেন। শুধু এখানেই শেষ নয়, আরো বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছে শহর কলকাতা জুড়ে, তাদেরও কিন্তু নামের তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র কলকাতা জোনের আধিকারিকরা রয়েছে এমনটা নয়, ঝাড়খণ্ড থেকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাও এসেছেন এই মামলার ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় শহর কলকাতাকেই ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ শহর কলকাতা মধ্যস্থ একটি জায়গা ছিল যার মাধ্যম দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টাকা পাচার করা হতো, দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে টাকা পাচার করা হতো, এবং যারা আস্তানা গড়েছিলেন শহর কলকাতায় তারা কিন্তু বিভিন্ন হোটেলেই আশ্রয় নিতেন, যার মধ্যে এই হোটেল একটি অন্যতম, এবং তার মাধ্যম দিয়েই তারা কার্যত দিক নির্ণয় করতেন কোথায় কোথায় টাকা পাচার করা হবে। বাংলাদেশে তো টাকা যাবেই, এছাড়া বিদেশের কোন কোন জায়গায় টাকা পাচার করা হবে, কিভাবে কালো টাকাকে সাদা করা হবে, তার যাবতীয় প্রসেস কিন্তু এই হোটেলগুলি থেকেই হতো এমনটা তদন্তকারী আধিকারিকরা মনে করছে। অর্থাৎ বাংলাদেশিদের যে আনাগোনা এবং ঝাড়খণ্ডে তাদের অনুপ্রবেশ, সেখান থেকে টাকা পাচার করা, এই যে প্রসেসটা চলতে, এই প্রসেস এই লেনদেন কিভাবে হতো তার যাবতীয় খোঁজ করতে তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন। মোট 12টি জায়গায়, শহর কলকাতার মোট 12টি জায়গায় তল্লাশি চলছে ইতিমধ্যে, এবং এই মুহূর্তে হোটেলে প্রবেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তারা কার্যত দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তালা ভাঙবেন, কিন্তু অতঃপর নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের আধিকারিকরা তারা এলেন এবং তারা হোটেলের ভেতরে যারা থাকেন এবং মালিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পেরেছেন, তারপরেই কিন্তু এই হোটেল খোলা হয়েছে এই মুহূর্তে, এবং পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন। আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের আধিকারিকরা তারা এসেছেন, তারা কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সাথে কথা বললেন, তারা সার্চ ওয়ারেন্ট দেখালেন, সেই অনুযায়ী কিন্তু তারা মালিকের সঙ্গে এখান থেকে আরো একটা বিষয় জানবো। এই যে তুমি বলছো এই যে দিনের পর দিন এই রেস্তোরাঁকে ব্যবহার করা হতো, একটা লেনদেন এখান থেকে হতো, সেটা কতদিন ধরে এরকম লেনদেন চলছে, বা এই যে জায়গা অন্তত হাইওয়ে ধার সংলগ্ন এলাকায় সেখানে আরো বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, এরকম আর কোনো রেস্তোরাঁ আর কোনো জায়গায় অন্তত ইডির স্ক্যানারে রয়েছে কি? একেবারে শহর কলকাতার বিভিন্ন জায়গা রয়েছে, কারণ যেমনটা তোমাকে আমি এর আগে বলছিলাম শর্মিষ্ঠা, শহর কলকাতাকেই কার্যত হাতিয়ার করা হয়েছিল, মধ্যস্থ একটি জায়গা তৈরি করা হয়েছিল যেখানে বিভিন্ন হোটেল বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তারা কার্যত একটা আস্তানা তৈরি করেছিলেন নিজেদের, এবং সেখানে তারা মিটিং করতেন। তারপরেই কিন্তু কোথায় কারা যাবে এবং ঝাড়খণ্ডের কোন কোন প্রান্তে তারা যাবেন এবং অন্যান্য দেশে বিদেশে কোথায় কোথায় টাকা লেনদেন হবে যাবতীয় বিষয় কিন্তু তারা ঠিক করে নিতেন। সেই অনুযায়ী কিন্তু টাকা রোলিং হতো, মানি রোলিং হতো, মানি ট্রেল করা হতো, এইভাবেই এমনটা ইডি আধিকারিকরা তারা জানাচ্ছেন। এবং সেই অনুযায়ী শহর কলকাতার আজকে 12টি জায়গায় তল্লাশি করছে, বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের বাড়িতেও তল্লাশি করা হচ্ছে যে কি সাহায্য তারা করতেন, এবং যদি তারা সাহায্য করে থাকেন সেই সাহায্যের ভিত্তিতে তারা কি পেতেন, তাদের কাছ থেকে কি কোনো রকম টাকা আসতো, তাদের ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে রাখা হবে, এবং কারা কারা বাইরে পরিচয়পত্র দেখে তারা আসতেন সেই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে, এবং সেখান থেকে একটা লিঙ্ক আপ পাবেন তারা যে কোন কোন ব্যক্তিরা তারা শহর কলকাতায় আসতেন, সেই অনুযায়ী কিন্তু পরবর্তী তদন্ত অগ্রগতি তারা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাংলাদেশিদের আনাগোনা এবং সেখান থেকে টাকা পাচার করা, কেন তারা টাকা পাচার করতেন, কারা কারা যুক্ত রয়েছে শহর কলকাতায়, কারা কারা যুক্ত রয়েছে যারা তাদেরকে আস্তানা গড়তে সাহায্য করেছিলেন, এই বিষয়গুলি কিন্তু আজকে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে মেঘা, তোমায় আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি। মেঘা আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ডে আর্থিক তছরূপের মামলায় শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় উত্তর 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় 12টি জায়গা এখনো পর্যন্ত তল্লাশিতে রয়েছেন ডিরেক্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা। মূলত এখন দেখাচ্ছি একেবারে হাইওয়ের ধারে একটি রেস্তোরাঁয় তল্লাশি চলছে, এখান থেকে একটা আর্থিক লেনদেন হতো এবং মালিকের খোঁজ আপাতভাবে না মিললেও, এবং আরও বেশ কয়েকটি জায়গা বিশেষ করে ব্যারাকপুরে রবীন্দ্রপল্লীতে সেখানে
ব্যারাকপুর পুরসভার এক কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতেও তল্লাশি রয়েছেন। কিন্তু আমি এবার দেখাবো মূলত মধ্যম গ্রামে আরও একটি জায়গার খোঁজ পাওয়া গিয়েছে এবং সেখানেও মূলত ইডির অভিযান চলছে। আপাতভাবে কলকাতায় শহর সংলগ্ন এলাকা এবং সেখানে ইডির তল্লাশি চলছে। এখন যে রেস্তোরাঁয় ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন, মূলত যার মালিকের খোঁজ আপাতভাবে না মিললেও পুলিশ রয়েছে ইডি কর্তাদের সঙ্গে। এখান থেকে একটা যোগ লিঙ্ক সূত্র অন্তত পাওয়ার চেষ্টা করেছেন ইডির কর্তারা এবং সেই সূত্র ধরে এই তল্লাশি অভিযান। এবং যেরকমটা বলছিলাম যে মধ্যম গ্রামেও আরও একটি জায়গা বঙ্কিমপল্লীতে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। সেখানেও ইডির কর্তারা এই শহর ও শহর সংলগ্ন এলাকায় ইডির বিভিন্ন জায়গায় 12টি জায়গা তল্লাশি অভিযান চলছে। মধ্যম গ্রামের বঙ্কিমপল্লীতে ইডির তল্লাশি বলে জানা যাচ্ছে। মূলত বিদেশে টাকা পাচারের অভিযোগ, মূলত কালো টাকা সাদা করা হতো। যেরকমটা বলছিলাম যে এই রেস্তোরাঁয় একটা আর্থিক লেনদেন, সেখানেও মূলত কালো টাকা সাদা করার যে প্রসেস সেটা চলতো দিনের পর দিন। ইডি স্ক্যানারে এবার গোটা বিষয়টি এবার মধ্যম গ্রামের বঙ্কিমপল্লীর ছবি দেখানোর চেষ্টা করছে কয়েকটি জায়গায়। এই মুহূর্তে মোট 12টি জায়গায় ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে। সাত সকালে ইডি কর্তারা বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছে। একেবারে বঙ্কিমপল্লীর এখনকার ছবি দেখাচ্ছি, একেবারে প্রথম ছবি মধ্যম গ্রাম, একেবারে শহরতলি, কলকাতা থেকে খুব বেশি দূরত্বে নয়। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধার যে রেস্তোরাঁয় সেখানে ইডির কর্তারা রয়েছেন। এখন মধ্যম গ্রাম একেবারে এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত ব্যারাকপুর মধ্যম গ্রাম শহর ও শহরতলি এলাকা। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন, বাহিনীর জওয়ানরা রয়েছেন। তারা গিয়ে প্রথমে গোটা এলাকাটি ঘিরে রাখেন। দুটো জায়গার ছবি দেখাচ্ছি, ব্যারাকপুরের দু জায়গায় যেখানে আপাতভাবে যে ছবি উঠে এসছে, মাঝের ছবি বলছে রনি মণ্ডল যে ব্যারাকপুর পুরসভা কন্ট্রাক্টর, তার বাড়িতে ইডির কর্তারা রয়েছেন। একেবারে সাত সকাল, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে ঠিক 8:15, কিন্তু তার প্রায় ঘন্টাখানেকেরও বেশি আগে থেকে প্রায় সকাল 7টার মধ্যেই ইডির কর্তারা পৌঁছে গেছেন বিভিন্ন জায়গায়। একেবারে কাকভোর থেকেই মূলত অভিযানে নেমে পড়েছেন ইডির কর্তারা। শহর ও শহরতলি এলাকায় ইডির তল্লাশি অভিযান চলছে। ব্যারাকপুরের একটি রেস্তোরাঁ ইডির তল্লাশি অভিযান চলছে। সেখান থেকেই মূলত একটা বিশেষ যোগসূত্র পাওয়া গিয়েছে। মূলত কালো টাকা সাদা করার দীর্ঘদিনে যে কাজ এই রেস্তোরাঁতে সেটা চালানো হতো, কিন্তু সেখানে কে বা কারা আসতেন সামগ্রিক সমস্ত লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যারাকপুরের রবীন্দ্রপল্লীতে পুরসভা কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতে তল্লাশি। এখন দেখাচ্ছে একেবারে ডান দিকে মধ্যম গ্রামের বঙ্কিমপল্লী, সেখানেও ইডির কর্তারা রয়েছেন। একেবারে সাধারণ মানুষ যখন তারা দৈনন্দিন জীবন শুরু করছেন এবং স্কুল ছাত্ররা তারাও অন্তত স্কুলে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখন কার্যত এলাকার মানুষ অনেকটা হতবাক। এবং ইডির কর্তাদের সাত সকালে অভিযান ঘিরে আমি মধ্যম গ্রামের ছবিটা জানবো। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে মধ্যম গ্রাম থেকে, আমি যাওয়ার চেষ্টা করব। শুভজিৎ, আমি তোমার থেকে জানার চেষ্টা করব, মধ্যম গ্রামে আমরা কয়েকটা জায়গায় সকাল থেকে প্রায় ইডির কর্তারা বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। ব্যারাকপুরে দেখলাম একটি রেস্তোরাঁয় লেনদেন, ব্যারাকপুরের রবীন্দ্রপল্লীতে সঙ্গে মধ্যম গ্রামে বঙ্কিমপল্লীতে ইডির কর্তারা। এখানে কোন সূত্র ধরে মূলত ইডির কর্তারা পৌঁছে গেলেন শুভজিৎ? দেখো, ঝাড়খণ্ডে রেজিস্টার হওয়া একটি আর্থিক দুর্নীতির মামলা এবং সেই মামলার তল্লাশিতে আজ শহর কলকাতা এবং শহরতলির প্রায় 12টি জায়গা তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পেছনে রয়েছে একটি আবাসন। এই আবাসনে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছে। বাইরে সিআরপিএফ জওয়ান তারা কড়া নজর রাখছেন কোনো ব্যক্তি যেন ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে না প্রবেশ করতে পারে, সেই দিকে যেরকম নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে এই অ্যাপার্টমেন্টের ভেতরে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চলছে। শুধু এখানেই নয়, ঠিক এখান থেকে অদূরেই রয়েছে আরও একটি অ্যাপার্টমেন্ট, অক্ষয় অ্যাপার্টমেন্ট। সেখানে পিঙ্কি বাসু নামে ওনার, তার বাড়িতেও কিন্তু ফ্ল্যাট ওনার, তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারী হাওলাদারের মাধ্যমে
দেশি বিদেশি টাকা পাচার করা হতো, দেশ থেকে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হতো বলেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর। এবং শুধু তাই নয়, আর্থিক তছরূপের সঙ্গেও একাধিক ব্যক্তি কার্যত জড়িয়ে রয়েছে এই ঝাড়খণ্ডের আর্থিক দুর্নীতি মামলায়, যে কারণে কার্যত শহর কলকাতা এবং শহরতলির 12টি জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। ব্যারাকপুর, বিরাটি, মধ্যমগ্রামে 3টি ঠিকানা, সেখানে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। একদিকে এই ঝাড়খণ্ডের আর্থিক দুর্নীতি মামলা বা আর্থিক তছরূপের মামলার সঙ্গে কিভাবে বাংলার যোগ হলো তা কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর, যে বিভিন্ন মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হতো এবং সেটা শুধুমাত্র দেশীয় মুদ্রা তাতে নয়, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি শুধুমাত্র নয়, বাংলাদেশি কারেন্সিটাও কনভার্ট করা হতো বিপুল পরিমাণে অর্থকে। এবং সেই কারণেই মূলত শুধু এদেশ নয়, বিদেশের সঙ্গেও কিন্তু কার্যত এই মুহূর্তে এই আর্থিক তছরূপ মামলা কার্যত জড়িয়ে গিয়েছে। বাংলাদেশে এখান থেকে, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে টাকা পাচার করা হতো এবং সেখান থেকে মানিকে কনভার্ট করিয়ে ফের দেশে ফিরিয়ে আনা হতো বলেই ইডি সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তোমাকে আরও একবার একটু দেখানোর চেষ্টা করবো, চিত্র সাংবাদিক নিখিলকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ অ্যাপার্টমেন্টের ভেতরে সিআরপিএফ জওয়ান তারা কার্যত দাঁড়িয়ে রয়েছেন এবং নজর রাখছেন কোনো ব্যক্তি যেন অ্যাপার্টমেন্টের ভেতর থেকে বাইরে না বেরোতে পারে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পশ্চিম বঙ্কিমপল্লী মধ্যমগ্রাম, সেখানের একটি অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং এছাড়াও পশ্চিম বঙ্কিমপল্লী ছাড়াও তোমাকে জানিয়ে কি পূর্ব বঙ্কিমপল্লী, সেখানে আরও একটি অ্যাপার্টমেন্টে তোমাকে যেমন বলছিলাম সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। দুটি অ্যাপার্টমেন্ট, সেখানে দুটি অ্যাপার্টমেন্টেরই দুটি জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ঝাড়খণ্ড আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে কিভাবে বাংলার যোগ সৃষ্টি হলো সেটাকেই খুঁজে বের করার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগেও আমরা কার্যত দেখেছি যে একাধিক দুর্নীতি মামলায় বাংলার যোগ পাওয়া গিয়েছে, ফের আরও একবার ঝাড়খণ্ডে এই আর্থিক দুর্নীতি মামলায় বাংলার যোগ পাওয়া গেল। শুভজিৎ, আপাতভাবে নজর আমাদের থাকবে পরবর্তী বেশ কয়েকটি জায়গায় যে পরপর তল্লাশি অভিযান চলছে। শুভজিৎকে ধন্যবাদ জানাই। আরও একবার দেখাবো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যমগ্রামে বঙ্কিমপল্লী, সেখানেও একটা অ্যাপার্টমেন্টে আপাতভাবে তল্লাশি অভিযান চলছে এবং একটি ব্যারাকপুরের রেস্তোরাঁয় সেখানেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকে আর্থিক লেনদেনের একটা বড় যোগ পাওয়া গিয়েছে। পুরসভার কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত সর্বসাকুল্যে সাত সকালে ইডির এই অভিযান 12টি জায়গায় মূলত এই তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত একের পর এক জায়গার নাম সামনে আসছে আজ সকাল থেকে, কারণ যে অভিযোগ ইডি স্ক্যানারে মূলত এই সমস্ত জায়গা, বিশেষ করে যে ভিন রাজ্যে এবং এই মুহূর্তে বনগা থেকে খবর আসছে বনগার পূর্ব পাড়াতে, সেখানেও পর্যন্ত ইডি কর্তারা পৌঁছে গিয়েছেন। এক ট্যাক্সি চালকের বাড়িতে পিন্টু হালদার তার নাম সামনে আসছে। ট্যাক্সি চালকের বাড়িতে ইডির হানা, যে সূত্র ধরে অন্তত আজকে ইডির কর্তারা পৌঁছে যাচ্ছেন। বনগা পূর্ব পাড়া ইডির তল্লাশি অভিযান, এক ট্যাক্সি চালকের বাড়িতে অভিযান কেন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কি যোগ থাকতে পারে? অর্থাৎ যে সূত্র ধরে অন্তত আজকে ময়দানে টেলিফোনে ঝাঁপিয়ে পড়েছেন ইডির কর্তারা। আমি সরাসরি যাবো এই মুহূর্তে বনগা পূর্বপাড়া থেকে। রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতির্ময়, খুব গুরুত্বপূর্ণ, কারণ একের পর এক জায়গায় অভিযান, সঙ্গে বনগা পূর্বপাড়ার ট্যাক্সি চালকের বাড়িতে ইডির কর্তারা কেন, কোন সূত্র ধরে এই অভিযান? দেখো, আমরা বলতে পারি এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁর পূর্বপাড়া এলাকায় পিন্টু হালদার বলে এক ট্যাক্সি চালকের বাড়িতে। আমরা দেখাবো যে সকালবেলায় ফের বনগাঁয় কিন্তু ইডির হানা, অর্থাৎ ইডির আধিকারিকরা তারা কিন্তু এসছেন এখানে, নিরাপত্তা কর্মীরা রয়েছেন, সিআরপিএফ জওয়ানরা রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এই ট্যাক্সি চালকের বাড়িতে কেন ইডির আধিকারিক, এটা কিন্তু প্রশ্ন। এবং ইডির আধিকারিক সেই নিশ্চয়ই তেমন কিছু পেয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে যে তার কাছে সেই তদন্তে এসছে। এই ট্যাক্সি চালক যিনি আছেন তিনি অতীতে বিভিন্ন প্রশাসনিক যে গাড়িগুলো থাকে বেসরকারি টেন্ডারে সেগুলো তিনি চালাতেন। কোনো মহিলার সূত্র ধরে এখন পর্যন্ত ইডি আধিকারিকরা এখানে এসছে এবং আর্থিক লেনদেনের একটা যুক্ত থাকার একটা খবর তাদের কাছে আছে, এমনই সন্দেহ থেকে কিন্তু এখন পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। আমরা দেখাবো যে উৎসুক মানুষ কিন্তু ভিড় করে ফেলেছে চারিদিক থেকে, তারা আশেপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। দাদা, এই ছেলেটি কি করে?
সাধারণত গাড়ি চালাই, আমরা যত দেখি গাড়ি আছে, গাড়ি চালাই, ভাড়া খাই। হ্যাঁ, দীর্ঘ জায়গায় ভাড়া খাই। হঠাৎ আমরা চমকে গেলাম, হঠাৎ আমরা তো জানি না, সাধারণ ভালো মানুষ গাড়ি ফাড়ি চালায়, আমরা দেখি সুস্থ সবল লোকজন আসে? না, ফ্যামিলি মেম্বার আছে, বাবা মা ছেলে মেয়ে থাকে, আমরা আশেপাশে প্রতিবেশী। এমনি কথাটা হয় এর সঙ্গে, মানে কখনো মনে হচ্ছে হ্যাঁ, টাকা পয়সা লেনদেন বা এসব কিছু? না সেসব কিছু তো দেখিনি। দেখো যে এই বাড়িতে পিন্টুর বাড়িতে ইডি হানা যে বনগা বা কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষরা দেখেছে যে বড় বড় লিডার বা বড় বড় ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা দেওয়ার ঘটনা ঘটছে, কিন্তু জ্যোতির্ময়, এটাই জানার চেষ্টা করবো, একেবারে সাধারণ একজন ট্যাক্সি চালকের বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা পৌঁছে যান, তার একটা বিশেষ সূত্র থাকবে। অর্থাৎ এই সূত্রটা কি জানতে পারছো যে কেন এখনো পর্যন্ত যে বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে রেস্তোরাঁ, সেখানে কালো টাকা সাদা করার একটা দীর্ঘদিনের প্রসেস চলতো, বঙ্কিমপল্লিতে আমরা দেখলাম অভিযান চলছে, কিন্তু একজন সাধারণ ট্যাক্সি চালকের বাড়িতে মূলত কোন সূত্র ধরে ইডির কর্তারা এলেন, তারা কি কথা বলতে পারছেন, ভিতরে গিয়েছেন? দেখো 4 সদস্যের প্রতিনিধি এখানে এসছে, তার মধ্যে ব্যাংকের কর্মচারীরা রয়েছেন, অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু একটা টিম তৈরি করে নিয়ে এসছে এবং ব্যাংকের আধিকারিক সঙ্গে রয়েছে, মানে আমরা ধরে নিতেই পারি কোনো বড় সড়ো আর্থিক লেনদেনের ঘটনার প্রমাণ অথবা লেনদেনের সঙ্গে এই পিন্টু কিন্তু যুক্ত থাকতে পারে। আধিকারিকরা তারা রুদ্ধদ্বার ইনকোয়ারি করছে, তদন্ত করছে, বাইরে প্রহরা রয়েছে। এখন পর্যন্ত আধিকারিকরা আমাদের কাছে পরিষ্কার করে কিছু জানায়নি বা আমরা জানতে পারিনি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই পিন্টুর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার রয়েছে এবং কলকাতার যে একাধিক যে ইডি যে তদন্ত করে একাধিক যে ঘটনা সামনে আনছে, সেই সমস্ত ঘটনার সঙ্গে আর্থিক লেনদেনের সঙ্গে এই পিন্টুর কোথাও একটা যোগসাজশ পাওয়া গিয়েছে। সেই যোগসাজশের সূত্র ধরেই আজকে পিন্টুর বাড়িতে আসা এবং আধিকারিকরা চুলচেরা বিশ্লেষণ করছে, পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু কাগজপত্র খতিয়ে দেখছে এবং ব্যাংকের কর্তারাও রয়েছেন। ফলে স্বাভাবিকভাবে যত বেলা এগোবে তদন্ত তত এগোবে এবং কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে একজন সাধারণ সে গাড়ি চালক না তার সঙ্গে অনেক বড় কিছু জড়িয়ে আছে, সেই প্রশ্নের উত্তর পেতে আমাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে। শর্মিষ্ঠা, একেবারেই জ্যোতির্ময়, তাহলে এক্ষেত্রে কি একটা বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে, সকাল থেকে যে জায়গা অন্তত শহর ও শহরতলি মোট 12টি জায়গায় ইডির কর্তারা এই অভিযানে রয়েছেন, একেবারে তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে, অর্থাৎ পুরো সূত্রটাই, পুরো যোগাযোগটাই যে একটা আর্থিক লেনদেন, আর্থিক তছরূপের সঙ্গে জড়িত আছে, এটাই কি স্পষ্ট হচ্ছে? আরে বাবা, তুমি গাড়ি দেখতে পাচ্ছ না? একটা দেখো স্করপিও দাঁড়ানোর তো পাশে একটা দেখো আমরা এলাকার মানুষের সঙ্গে যখন কথা বলেছি, আমরা একটা জিনিস বলছে যে পিন্টু একজন সাধারণ গাড়ি চালক, কলকাতায় যায়, সে গাড়ি রাখে, সে চলে আসে এবং আবার এখান থেকে ভাড়া নিয়ে যায়, কিন্তু যে তার সঙ্গে কার যোগাযোগ আছে, কিভাবে যোগাযোগ আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত এলাকার লোকজন তারা কিন্তু পরিষ্কার বলতে পারছে না। কিন্তু পিন্টুর বাড়িতে যে ইডি আনা, এতে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু অবাক হয়েছে। এটাই একটু সাধারণ মানুষ, ঘড়ি প্রায় 8:30 বাজে, আশপাশের লোকজন যদি কাউকে পাও, তারা কি বলছেন যে একদম সাধারণ এই পিন্টু কেমন মানুষ এলাকার, তারা অন্তত কি দেখেছেন এই গোটা বিষয়, তারা কি বলছেন, এবার কথা বলা যাবে? আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা আছেন। দাদা, এই পিন্টু কেমন মানুষ? ভালো মানুষ, যেটা আমরা যেরকম দেখেছি, ভালো মানুষ, সচরাচর নর্মাল ব্যবহার, সবার সাথে মেলামেশা, নর্মালি। হ্যাঁ, পরিবার নিয়ে থাকে, টুকটাক ভাড়া হলে যায়, ভাড়া বাড়িতে থাকে, যেরকম নর্মাল ড্রাইভার গাড়ি যেরকম চালায় ভাড়া সেরকম চালায়। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করি। দাদা দেখো, এলাকার মানুষজন সব সরে যাচ্ছে। কাকিমা, পিন্টু কেমন ছেলে? ভালো 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 ছেলে না? গাড়ি চালাতো? আপনার সঙ্গে কথাবার্তা হতো? আমার তো বাবা শরীর খারাপ, ঘরে থাকি। দেখতেন? হ্যাঁ কাকিমা দেখতেন পিন্টু? হ্যাঁ, ভালো, এমনি ছেলে ভালো। দেখো, পাড়ার লোকজন কিন্তু সবাই ভালো ছেলে বলছেন, কিন্তু এই যে বনগা কিন্তু একটা বড় চোরাচালানের জায়গা বলেই পরিচিত অতীত থেকে। এখানে গোল্ড পাচার থেকে আরম্ভ করে একাধিক পাচার হয়, গাড়িতে করে কলকাতায় গোল্ড নিয়ে যাওয়া সহ একাধিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অনেক কিন্তু অভিযোগ আসে। ফলে বনগার এই অনেকগুলো বিষয় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বনগা, প্রত্যেকটি জায়গায়, শহর ও শহরতলি মোট 12টি জায়গা আপাতভাবে তল্লাশি অভিযানে রয়েছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা। সব দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমাদের নজর থাকবে, কারণ এই অভিযান থেকে আপাতভাবে কি হাতে এলো ইডি কর্তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাবো। একের পর এক প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। জ্যোতির্ময়কেও ধন্যবাদ।